পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরুর আগেই এই 10টি জেলায় চিঠি দিল নির্বাচন কমিশন। যারা বাইরে কাজ করেন তাদের ভোটার ভেরিফিকেশনে কি করতে হবে নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা বলা হয়েছে ভোটার ভেরিফিকেশনের, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভোটের মুখে বাংলার 22 লক্ষর বেশি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন এত তৎপরতা? ভোটের মুখে হঠাৎ জেলাশাসকদের কাছে পরিযায়ী শ্রমিকদের তালিকা চাইলেন নির্বাচন কমিশন। কেন এই তালিকা তৈরি করা হচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কমিশন সূত্রে জানা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা আরও নিখুঁত করতে চাইছে নির্বাচন কমিশন। দেখুন, এখানে পরিষ্কার বলেছে, লক্ষ্য একটাই, একজন ভোটারের নাম যেন একাধিক রাজ্যের তালিকায় না থাকে, আবার কোনো প্রকৃত ভোটারের নাম যেন বাদ না পড়ে। আর এই কারণেই রাজ্যের 22 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিকদের তথ্য চেয়ে জেলাশাসকদের চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে স্পষ্ট করে জানতে চাওয়া হয়েছে কোন শ্রমিক কোন জেলার বাসিন্দার। দেখুন, এখানে পরিষ্কার বলেছে কতদিন ধরে ভিন্ন রাজ্যে কাজ করছেন, বর্তমানে কোথায় আছেন এবং কী ধরনের কাজ করছেন। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা সবথেকে বেশি। এই জেলাগুলিতে বিশেষ করে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছে, বিহারে যেভাবে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করে পরিযায়ী শ্রমিকদের ভোটারদের তালিকা তৈরি হয়, বাংলাতেও সেই একই পদ্ধতি অনুসরণ করা হবে। রাজনৈতিক মহলের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই কমিশনের এই উদ্যোগ। এর ফলে রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে ভোটের ফলাফল বড় প্রভাব পড়তে পারে। তবে এত বিশাল সংখ্যক শ্রমিকের তথ্য কতটা নির্ভুলভাবে জোগাড় করা যাবে সেটাই এখন দেখার বিষয়। তো বুঝতেই পারলেন, যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা কাজ সূত্রে অন্য রাজ্যে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করছে, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের যে লিস্ট, সেই লিস্টে পাঠিয়েছে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনিক আধিকারিকদের কিন্তু পরিষ্কারভাবে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে তাদের তথ্য একদম পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে। কেননা তাদের নাম যদি অন্য জায়গায় অর্থাৎ অন্য রাজ্যের ভোটার লিস্টেও থাকে, সেক্ষেত্রে তাদের নাম তো বাদ দিতে হবে। তো যাতে ভোটার ভেরিফিকেশনটা একদম স্বচ্ছ পদ্ধতিতে হয়, তার জন্যই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। পাশাপাশি দেখুন এখানে কি বলেছে, অক্টোবর মাস অর্থাৎ দুর্গাপুজোর পর থেকেই রাজ্যে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন, তবে দিল্লিতে যেহেতু এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই মনে করা হচ্ছে এরপরেই পশ্চিমবঙ্গের পালা। কারণ 2026 সালের বিধানসভা নির্বাচন অর্থাৎ বিধানসভার ভোট আসন্ন। তবে কি জরুরি নথির কথা বলা হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। বিহারের ঘটনার পর বিশ্লেষকদের অনুমান, পশ্চিমবঙ্গের ভোটারদের একই ধরনের নথি প্রস্তুত করতে হবে। নির্বাচন কমিশন নিম্নলিখিত নথিগুলো যাচাই করতে পারে, যেমন এখানে বলেছে, দেখতে পাচ্ছেন যে পরিচয়পত্র পরিষ্কার দেখতে পাচ্ছেন। 1 নম্বরে বলেছে পরিচয়পত্র, যেমন পাসপোর্ট, সরকারি পরিচয়পত্র বা 1987 সাল 1 জুলাইয়ের আগে যে নথিগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাতে হবে। 2 নম্বর ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির নথি, সেটা কিন্তু অবশ্যই 1987 বা 1 জুলাইয়ের আগে থাকতে হবে। জন্মের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যেমন আগে আপনাদেরকে জানিয়েছিলাম মাধ্যমিকের শংসাপত্র যেখানে জন্মসাল উল্লেখ থাকে। পাশাপাশি দেখতে পাচ্ছেন স্থায়ী বসবাসের প্রমাণপত্র, যেমন পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, জমির দলিল বা বাড়ির নথি। এখানে বলেছে ফ্যামিলি রেজিস্টার, কাস্ট সার্টিফিকেট বা ফরেন রাইট সার্টিফিকেট, জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যদি আপনাদের থাকে, সেই নথিগুলো আপনারা কিন্তু দেখাতে পারেন ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। তবে আধার কার্ডকে এখনও পর্যন্ত যুক্ত করা হয়নি। অফিসিয়াল নোটিশ যখন প্রকাশিত হবে সেখানে পরিষ্কার দেখতে পারবেন যে আধার কার্ডকে যুক্ত করা হলো কি না। আপাতত নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত জেলা শাসকের কাছে এই নোটিশটি পাঠানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের লিস্টে, এবং বিএলও
ইআরও এবং এই ইআরও যে অফিসাররা রয়েছে তাদের কিন্তু প্রশিক্ষণ দেওয়ার কাজও প্রায় শেষ। এবং তারা কি করছে, 2002 সালের যে লিস্ট রয়েছে ভোটার লিস্ট, যেটা পাবলিশ করা হয়েছে, পাশাপাশি 2003 সালের ভোটার লিস্টও পাবলিশ করা হয়েছে। সেই 2002 সালের ভোটার লিস্ট, 2003 সালের ভোটার লিস্ট এবং একদম এখনের যে 2025 সালের ভোটার লিস্টটি রয়েছে সেটি মিলিয়ে দেখার কাজ করছে বিএলও অফিসাররা। এবং এই কাজ সম্পূর্ণ হয়ে গেলেই কিন্তু ভোটার ভেরিফিকেশন খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে একদম শুরু করা হবে। তখন বিএলও অফিসাররা যাবে এবং অ্যানুমারেশন ফর্মও কিন্তু 15 লক্ষেরও বেশি অ্যানুমারেশন ফর্ম ছাপানোর কাজ শুরু হয়েছে। সেই ফর্ম কিন্তু আপনাদের বাড়িতে দেবে, অর্থাৎ আপনার একজনের নামে 2টি করে অ্যানুমারেশন ফর্ম দেবে এবং আপনাকে একটি ফর্ম দেবে, ফিল আপ করে বিএলও অফিসারদের জমা দিতে হবে এবং পাশাপাশি একটি ফর্ম বিএলও অফিসারদের হাতে থাকবে। তো 2টি ফর্ম আপনার নামে কিন্তু আগে থেকেই প্রিন্টেড থাকবে। সেই ফর্মের মধ্যে অবশ্যই আপনার নাম, আপনার পার্ট নাম্বার, এখানে পাশাপাশি আপনার যে ভোটার কার্ড নাম্বার এবং সমস্ত কিছু, আপনার যে পুরনো ভোটার কার্ডের ছবি সেটিও কিন্তু উল্লেখ থাকবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মানুষের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।